আসসালামু আলাইকুম, রিতাস কিচেনে সবাইকে স্বাগত। চলছে পাকা তালের মৌসুম। তালের সুমিষ্ট রস দিয়ে তৈরি করা যায় নানা রকমের মজাদার পিঠা। আজ তৈরি করে দেখাবো তালের মালপোয়া পিঠা। খুবই সুস্বাদু এই মালপোয়া পিঠাটি খেতে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম মজাদার মালপোয়া পিঠা। তালের মালপোয়া পিঠা বানানোর জন্য যেই উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো একবার পরিমাণ সহ দেখিয়ে দিচ্ছি। তালের পাল্প নিয়েছি 2 কাপ, সুজি 1 কাপ, চিনি 1 কাপ, চালের গুঁড়া 1 কাপ, ময়দা 1 কাপ, নারকেল কোড়া নিয়েছি পরিমাণ মতো, 2টো কলা নিয়েছি, বাদাম কুচি, অল্প বেকিং সোডা আর অল্প লবণ নিয়েছি। তালের পাল্পগুলো মিক্সিং বলে নিয়ে নিলাম। কলা 2টো দিয়ে দিলাম। কলা দিলে পিঠাটা অনেক সফট হয়, খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি অল্প সুজি, 1 কাপ সুজি পুরোটাই ইউজ করব। আগে সব উপকরণ অল্প অল্প দিয়ে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি চিনি, 1 কাপ চিনি পুরোটাই দিয়ে দিলাম। অল্প চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। একসাথে সব উপকরণ দিলে বেশি হয়ে যেতে পারে, তাই অল্প অল্প উপকরণ দিয়ে আগে কিছুটা মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি অল্প ময়দা। কোড়ানো নারকেল পুরোটা দিয়ে দিলাম। নারকেল দিলে পিঠার টেস্টটা দারুণ হয়। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নারকেল কোড়া ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প বেকিং সোডা। দিয়ে দিচ্ছি অল্প লবণ। মিষ্টি নাস্তায় লবণ দিলে টেস্টটা অনেক ভালো আসে। অল্প অল্প সব উপকরণ দিয়ে ব্যাটারটা কিছুটা মাখিয়ে নিচ্ছি। চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তাল মিষ্টি হলে চিনির পরিমাণ কম প্রয়োজন হয়। একেবারে ঘনও না, আবার খুব বেশি পাতলাও না, মিডিয়াম কনসিস্টেন্সি রেখে ব্যাটারটা রেডি করে নিব। অল্প সুজি দিয়েছিলাম, এখন পুরোটা অ্যাড করে দিচ্ছি। ব্যাটারটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি হাতে মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হ্যান্ড হুইক্স দিয়েও মাখিয়ে নিতে পারেন। হাতটা ভালোভাবে ক্লিন করে মাখিয়ে নিচ্ছি ব্যাটারটা। তবে হাতে মাখিয়ে নিলে ভালোভাবে মাখানো যায় এবং পারফেক্ট ব্যাটার তৈরি করা যায়। দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা পুরোটা অ্যাড করলাম না, সামান্য ময়দা রেখে দিয়েছি, এটা আর অ্যাড করব না। দিয়ে দিচ্ছি বাদাম কুচি। আমি এখানে 2 ধরনের বাদাম দিয়েছি, কাজু বাদাম এবং কাঠবাদাম দুটি ইউজ করেছি। আপনারা চাইলে এক ধরনের বাদামও ইউজ করতে পারেন। বাদাম দিলে পিঠাটা খেতে ভালো হয়। যে কোনো টাইপের বাদাম ইউজ করতে পারেন। খুব ভালোভাবে ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি, এতে করে পিঠাটা সফট হবে। একসাথে সব উপকরণ দিলে ব্যাটারটা টাইট হয়ে যেতে পারে, তাই অল্প অল্প উপকরণ অ্যাড করছি। আবারও চালের গুঁড়া অ্যাড করলাম। অল্প অল্প উপকরণ দিয়ে ব্যাটারটা মাখিয়ে নিলে পরিমাণগুলোর একটা ব্যালেন্স হয়। ব্যাটারটা মাখিয়ে নিতে সুবিধা হয়। সেক্ষেত্রে ব্যাটারটা খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও হয় না। চালের গুঁড়া দিলে পিঠাটা ক্রিস্পি হয়। যত ভালোভাবে ব্যাটারটা মাখিয়ে নিব পিঠাটা তত সফট হবে। ব্যাটার ঠিক হলে পিঠাটা সফট হয়। দিয়ে দিচ্ছি অল্প পাউডার মিল্ক। পাউডার মিল্ক দিলে পিঠার টেস্টটা অসাধারণ হয়। আপনারা চাইলে পাউডার মিল্ক ইউজ করতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। আবারও খুব ভালোভাবে ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ইউজ করিনি, তালের পাল্প দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। যদি আপনাদের ব্যাটারে পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে অল্প পানি অ্যাড করতে পারেন। তবে আমি জাস্ট তালের পাল্প দিয়ে পিঠাটা বানাবো। চিনি থেকেও পানি ছাড়বে। ব্যাটারটা মাখিয়ে নিতে নিতে চিনিটা মেল্ট হয়ে আরও পানি ছাড়বে। দেখুন কনসিস্টেন্সিটা খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। মাখিয়ে নিতে নিতে দেখুন সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এই ব্যাটারটা 2 ঘন্টা রেস্টে রেখে দিব। কারো হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা রাখলেই চলবে। ব্যাটারটা রেস্টে রেখে দিলে পিঠাটা সফট হবে। 2 ঘন্টা পর আবারও কিছুটা নেড়েচেড়ে দিচ্ছি। পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চলে এসেছি। প্যানে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিচ্ছি। পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে। একটা গোল চামচের সাহায্যে ব্যাটার নিয়ে সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লোহার কড়াইতেও পিঠাগুলো ভেজে নিতে পারেন।
এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। একসাথে 3টি পিঠা ভেজে নিচ্ছি। পিঠার সাইজ বড় কিংবা ছোট যে যেমনটা পছন্দ করেন সেই অনুযায়ী ব্যাটার বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। কিছুক্ষণ পর উল্টিয়ে নিচ্ছি পিঠাগুলো। পিঠাগুলো যাতে মাঝখানে কাঁচা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কয়েকবার পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। পিঠাগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। পিঠাগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তেল থেকে উঠিয়ে নিচ্ছি পিঠাগুলো। এক্সট্রা তেলটা ঝরিয়ে নিচ্ছি। সেম প্রসেসে দ্বিতীয় ব্যাচে পিঠাগুলো ভেজে নিচ্ছি। ব্যাটার দিয়ে এভাবে কিছুটা চেপে চেপে দিচ্ছি। মালপোয়া পিঠা অনেক ক্রিস্পি হয় এবং ভেতরটা একেবারেই সফট। যারা তালের পিঠা খেতে পছন্দ করেন রেসিপিটি দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি খুবই ভালো লাগবে। এমন মজাদার তালের মালপোয়া পিঠা বানালে পরিবারের সবাই খুবই প্রশংসা করবে। একবার খেলে বারবার রিকোয়েস্ট করবে এই মালপোয়া পিঠাটি বানানোর জন্য। ভীষণ মজাদার এই মালপোয়া পিঠাটি খেতে। এক পিঠ কিছুটা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিচ্ছি। ফার্স্টের পিঠাগুলো থেকে পরের পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়। তালের অনেক ধরনের পিঠা আমরা তৈরি করে থাকি। সেই সাথে তালের এই মালপোয়া পিঠাটিও বানিয়ে নিতে পারেন। পরিবারের সবাই খুবই পছন্দ করবে। পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে। তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার পরিবেশন করার পালা। আশা করছি আমার আজকের তালের মালপোয়া পিঠাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।